সাকিব আল হাসান এই আন্দোলনের সময় খুব স্বাভাবিকভাবেই তিনি একজন সরকারি দলের যেহেতু সংসদ সদস্য ছিলেন, তিনি খুব একটা কথা বলেননি, সরব ছিলেন না। এবং সেটা নিয়ে সাধারণ যারা ভক্ত সমর্থক আছেন তারাও সাকিবের উপর অনেকটাই ক্ষোভ বা ক্ষিপ্ত যেটাই হোক ছিল। এই মুহূর্তে পাকিস্তান সফরের জাতীয় দলে যখন আসলে তাকে স্কোয়াডে রাখা হয়েছে, অনেকেই আমরা দেখেছি অনেক মানুষ তারা সোশ্যাল মিডিয়াতে ক্রিকেট বোর্ডকে আসলে দোষারোপ করছে অনেক রকম ভাবে। এই জায়গাটা আসলে আপনার কাছে কি মেসেজ আছে সবার জন্য? না, এটা তো অস্বাভাবিক না। যারা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেনি তাদের বিরুদ্ধে দাঁড়ানো যারা আন্দোলন করেছে, যারা 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 জীবন উৎসর্গ করেছে, যারা রাস্তায় ছিল, তাদেরও সম্ভাবনা ছিল, তাদেরও শেখা ছিল, তারা আহত হতে পারত, তাদেরও জীবন যেতে পারত। সো এই যুদ্ধটা যারা করেছে এবং যারা করেনি, পাশে থাকেনি, এটার মধ্যে একটা পার্থক্য থাকবে এবং তাদের রিঅ্যাকশনটা খুবই স্বাভাবিক। তারা যদি মনে করে যে যারা আমাদের পাশে ছিল না, তাদেরকে আমরা আমাদের পাশে চাই না। এই চিন্তাটা মোটেই অমূলক নয় এবং দোষেরও নয়। এটা খুব স্বাভাবিক রিঅ্যাকশন। আ তারপরে আমরা সিলেকশন কমিটির চেয়ারম্যানকে বলতে শুনেছি আমরা ঠিক সেই জিনিসটা বিবেচনা করিনি। ও একজন প্রয়োজনীয় খেলোয়াড় সেই হিসেবে তাকে জাতীয় দলে রাখা হয়েছে। আ তার কথায় যুক্তি আছে। সে হয়তো ভেবেছে যে জাতীয় দলটা ভালো পারফর্ম করাটা জরুরি। দেশের জন্য ভালো পারফর্ম করাটা জরুরি। তবে সাধারণ মানুষের রিঅ্যাকশনস টাকেও আমরা কেউ বলতে পারব না যে সেটা অযৌক্তিক রিঅ্যাকশন। যে বর্তমান যে প্রেক্ষাপটে আন্দোলনের এই পরবর্তীতে অনেক কিছুতেই পরিবর্তন আসছে, গতিশীলতা ফিরছে। সেই জায়গাটাতে ক্রিকেটেও একটা পরিবর্তনের আভাস আমরা দেখতে পাচ্ছি। অনেকেই অনেক রকম মন্তব্য করছেন। ক্রিকেট বোর্ডের পরিচালকদের অনুপস্থিতিতেও আছে। এমন জায়গায় বর্তমান পরিস্থিতিটা কি আসলে? আমরা তো অনেক রকম মিডিয়াতে অনেক রকম অনেক কিছুই শুনছি। কখনো শুনছি যে সভাপতি তিনি পদত্যাগ করছেন বা করতে চান। আবার অফিসিয়ালি কোনো কিছু আমরা পাচ্ছি না। সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতিটা সম্পর্কে যদি আপনার একটু বলতেন যদি আপনার দিক থেকে। না, এখনো এসব যা তথ্য আমরা পেয়েছি বা যতটুকু মিডিয়াতে দেখেছি বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, প্রিন্ট মিডিয়াতে দেখেছি, সবই কিন্তু আনঅথেন্টিক। সেই অর্থে অথেন্টিক কোনো ইনফরমেশন এখনো কেউ পেয়েছে বলে আমার আমার জানা নেই অন্তত। সো কে রেজিগনেশন করছেন বা কোন গ্রুপ করছেন বা করছেন না, এই সম্পর্কে নিশ্চিত হয়ে বলাটা খুব কঠিন। আ যেটা আমি বলতে পারি যে এই আন্দোলনের যে উদ্দেশ্য এবং যে লক্ষ্যকে সামনে রেখে এই আন্দোলনটা হয়েছিল, আ সেটার পরিপ্রেক্ষিতেই সব জায়গাতে আমরা পরিবর্তন দেখছি। সব জায়গায় একটা রিফর্ম এর ব্যাপার আসছে এবং সেটা থেকে ক্রিকেট বোর্ডও কিন্তু আ বাইরে কিছু না। কারণ ক্রিকেট বোর্ডও আমরা দেখেছি ক্রিকেট বোর্ডের আ আ যেভাবে ক্রিকেট বোর্ডের কাজ করার প্রয়োজন ছিল এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবার যে ব্যাপারটা ছিল, সেটা করতে ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে। আমরা যারা ক্রিকেটের খবর রাখি, আমরা সবাই বোধহয় এ ব্যাপারটি স্বীকার করব যে ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে ক্রিকেটকে কাঙ্ক্ষিত জায়গাটা নিয়ে যেতে। ক্রিকেট খুব ইম্পোর্টেন্ট একটা এরিয়া আমাদের বাংলাদেশের জন্য। কারণ বিশ্বে আমাদের খুব কম এরিয়া আছে যেখানে আমরা আমাদের নিজেদেরকে মেলে ধরতে পারি। সো ক্রিকেট তার মধ্যে একটা অন্যতম। এবং সেই কারণে এটা নিয়ে চিন্তাটাও বেশি, এক্সপেকটেশন টাও বেশি। গত ৭-৮ বছর আগে ক্রিকেটের যে অবস্থান ছিল ২০১৪, ১৫, ১৬ এই সময়টায়, তখন আমরা ধরে নিয়েছিলাম যে আমরা হয়তো পরবর্তী ৫-৭ বছরে অন্তত মধ্যম সারির একটা দল হব। ৫ বা ৬ এর একটা দল হয়ে যাব বিশ্বে এবং আমাদেরকে অনেক বেশি সম্মানের চোখে দেখা হবে ক্রিকেট বিশ্বে। কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কিন্তু তার ঠিক বিপরীতটা। আমরা আমরা দিনকে দিন পিছিয়েছি এবং এখন আমরা একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যে আমাদের পারফরম্যান্স এ আমরা নিজেরা শঙ্কায় থাকি। যখনই ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়, আমরা নিজেরাও শঙ্কায় থাকি যে আমরা আমরা আদৌ কম্পিটিটিভ হতে পারবো কিনা। এখন দল পাকিস্তানে আছে, সেখানেও কিন্তু আমরা শঙ্কায় আছি দল কেমন করে, কি করে। এই ব্যাপারটা কিন্তু কয়েকটা বছর আগেও ছিল না কিন্তু। আমরা অন্তত হারি জিতে আমরা কম্পিটিটিভ থাকতে পারবো এই ব্যাপারটা একটা নিশ্চয়তা ছিল। কিন্তু এখন সেটা নেই। এই অবস্থা কিন্তু হয়েছে কিন্তু অনেকগুলো কারণে। ক্রিকেট বোর্ড অনেকগুলো জায়গায় ঠিকমতো কাজ করেনি বলেই কিন্তু ক্রমাগত ক্রিকেটটা জি, জি। আস্তে, আস্তে দুর্বল হয়ে গেছে এবং সেটার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই অবস্থানটা।